ঠিক আছে। দেখেন তাহলে আমার কি এখন অ্যাকাউন্ট হয় নাই? এই যে 5658 সেম নাম্বারটা। তাহলে আমি যে কোনো একটা জিমেল দিয়ে গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলবো, নতুন পুরাতন নাই কোনো। নতুন হোক পুরাতন হোক, আই মাত্র খুলছি অথবা এখন খুলছি, এখন ইউজ করতেছি, যে কোনো জিমেইল। শুধু জিমেইলে বলছি ডেট অফ বার্থটা যেন 18 বছরের বেশি থাকে এমনভাবে ডেট অফ বার্থ দিতে হবে। তাহলে আমি যে জিমেল দিয়ে গুগল অ্যাড অ্যাকাউন্টটা খুলবো সেই জিমেইলে, এক কথায় কি, সেই জিমেলটাকে আমি লগ ইন করলাম এবং সেই জিমেলটা দিয়ে কিন্তু আমি ব্রাউজারে আসলাম। আর এই জিমেলটা মনে রাখতে হবে যে আপনি কোন জিমেল দিয়ে খুলতেছেন। এখানে দেখেন লেখা আছে কি, dmlcit2020@gmail.com। এটা দিয়ে আমি গুগল অ্যাড অ্যাকাউন্টটা খুলবো। তাহলে আমি করব কি, সরাসরি যাব, গুগলে সার্চ করব ads.google.com। এরপরে আমরা এন্টার দিব, আমরা কার্ড ছাড়া খুলবো। তারপরে আমরা এখান থেকে যাব, এই যে সলিউশন লেখা আছে ঠিক এই জায়গায় মাউস ধরলে দেখতে পাবো ম্যানেজার অ্যাকাউন্ট আছে। এখানে ক্লিক করব, আমি ক্লিক করলাম। দেন গো টু ম্যানেজার অ্যাকাউন্ট। তারপরে এখানে যা আছে এভাবেই থাকবে, কোনো কিছুই করব না, শুধু আমরা এখানে একটা নাম দিব। যেমন আপনাদের নামই যদি দিয়ে দিই, ব্যাস কত 74 দিয়ে সামনে ব্র্যাকেট দিয়ে দেবেন ম্যানেজার অ্যাকাউন্ট। এরকম নাম দিবেন, যেভাবে নাম দিতে বলছে এভাবে, মানে ম্যানেজার অ্যাকাউন্ট এই নামটা দিবেন শুধু। আর এখানে আপনি যা খুশি ইচ্ছা নাম দেন, আপনার নাম দেন বা যা কোনো, কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে এই নামটা দিবেনই, ম্যানেজার অ্যাকাউন্ট। তা নাহলে কিন্তু হবে না। ঠিক আছে। এরপরে সবকিছু যেভাবে আছে এভাবেই থাকবে, কোনো কিছুই চেঞ্জ হবে না এখান থেকে। শুধু আমরা আই অ্যাম নট এ রোবটে ক্লিক করব, দেন আমরা সাবমিট দিব, দেন এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। তাহলে কি আমার একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে এবং এখান দেখতে পাবো যে আমার ম্যানেজার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এটা হলো আমার ম্যানেজার অ্যাকাউন্ট। এখন মূলত আমাদের দরকার গুগল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, যেটা দিয়ে আমরা আসলে প্র্যাকটিস এভরিথিং সব কিছু ভালোভাবে করা যায়। ম্যানেজার অ্যাকাউন্ট থেকেও সব কিছু করা যায়, তবে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করলে খারাপ না। তাহলে ম্যানেজার অ্যাকাউন্ট দিয়েও আমরা চাইলে এভরিথিং A to Z করতে পারবো, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকেও করতে পারবো। তাহলে আমরা ম্যানেজার অ্যাকাউন্ট একটা খুললাম প্রথমে। এখন আমরা খুলবো গুগল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্ট। এখানে এই জন্য সবাই নাম দিয়ে রাখবেন, কেমন? এবার যে কাজটা করতে হবে আপনাকে, গেল, এই জিমেলটা মনে রাখতে হবে কিন্তু, আমি বারবার বলেছি, এই যেটা, কেমন? এবার আমি মোবাইলে স্ক্রিন শেয়ার করতেছি, মানে এবার আপনি আপনার মোবাইলে যাবেন, কেমন? আমি আমার মোবাইলে কিন্তু যাচ্ছি, স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। এটাও দেখানোর পরে যদি কেউ না পারেন, আমি মোবাইল লগ ইন করি, একটু লগ ইন করে তারপর দেখাই। Recording in progress. তাহলে আমি এবার আমার মোবাইলে যাচ্ছি, কেমন? সো মোবাইল থেকে আমি এবার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি মোবাইলে গিয়ে স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আপনারা দেখতে পাবেন। যে আমি জয়েন করেছিলাম কেটে গেছে। দাঁড়ান, আর মোবাইল ঢুকতেছি আবার। ওকে, এবার আসলাম। 1 কেজি বেল নাকি শেয়ার? ওকে, স্টার্ট নাও। ও, বুঝতে পারছি। দাঁড়ান, আমার জুমটাকে একটু ওভারলি করে নেই।
তা না হলে এটা আর কি হবে না তো। ওকে। আচ্ছা, এবার স্ক্রিনটা শেয়ার হয়েছে তাই না? আমরা স্ক্রিনটা সবাই মোবাইলে দেখতে পাচ্ছি, আমি আমার মোবাইলে আছি। ক্লিয়ার? জি। এবার আমি যে কাজটা করব, গুগল প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করব গুগল স্যার সাউন্ড আসতেছে না। মোবাইলের সবকিছু আমরা ক্লিয়ার করে ফেলবো, কেমন? আচ্ছা, আমি আবারও দেখাই। গুগল প্লে স্টোরে যাব, গিয়ে গুগল যে অ্যাপসটা আছে আমার, সেই অ্যাপসটাকে আমরা এই যে ইনস্টল করব। কেমন? এই যে আমি ইনস্টল করলাম গুগল অ্যাপস। ইনস্টল করে আমরা এটাকে ওপেন করব। ওপেন করলাম, ওপেন করার পর আমি ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমার যে জিমেইলটা দিয়ে আমি মনে করেন যে এই করেছিলাম, ওই কম্পিউটারে যেটা দিয়ে আমি লগ ইন করেছিলাম, ওই যে ভাইয়া জিমেইল ভয়েস ডাবল আসতেছে ভাইয়া। লগ ইন করতে হবে। অ্যানাদার জিমেইল দিয়ে করলে হবে না। আমি আবারও বলি, কম্পিউটার দিয়ে আমি যে জিমেইল, এই যে দেখেন ব্যাকে আসলাম না, দেখছেন? দুই তিনবার কেটে কেটে দরকার হয় ব্যাকে আসবেন। ভয়েস এই ডাবল যে আসতেছে ভাইয়া। DMSITSR20 সেটাকে আমি সিলেক্ট করলাম। এরপর দেখবেন একটা প্লাস আইকন আছে চার কালারের, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এবার লেখা থাকবে স্যার কি, আপনার ল্যাপটপের ইয়েটা এই মিউট করেন ইয়েতে ক্লিক ল্যাপটপের। করবেন। এখন তাহলে আমার একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে। এই যে এখন আমার একটা কি হয়ে গেছে, গুগল অ্যাড অ্যাকাউন্ট। এখন দেখেন নিচে একটা থ্রি ডট আছে, চার কালারের যে প্লাস আইকন আছে, নিচে থ্রি ডট সমান্তরালে ওইখানে ক্লিক করব। ক্লিক করলাম, দেন একটা আইডি নাম্বার আমরা দেখতে পাচ্ছি, 4943575658। সবাই কি দেখতে পাচ্ছেন? ভালোভাবে দেখেন চোখ দিয়ে। একটা আইডি নাম্বার আমরা দেখতে পাচ্ছি না, জি ভাইয়া। 494357। এরপরে হলো আপনার 5658। আছে 5658 একটা আইডি নাম্বার। এই আইডি নাম্বারটা সবাই আমরা মুখস্থ রাখি। আবারও দেখাই, 3 ডটে 5658। কেমন? এবার আমরা এবার আমরা কি করব,
এবার এবার আমরা আমরা চলে চলে যাব যাব আমার আমার কম্পিউটারে, কম্পিউটারে, মোবাইলের কাজ মোবাইলের কাজ শেষ। শেষ। ঠিক আছে, তাহলে এবার আমরা কম্পিউটারে গিয়ে ওই যে জিমেইলটা প্রথমে কম্পিউটারে আমরা লগ ইন করেছিলাম, ওই জিমেইলটা আবার কম্পিউটারে লগ ইন করবো। তাহলে দেখেন আমি সেম জিমেইলটাই আবার লগ ইন করতে আসি। এবার আবার সেম ভাবে লিখবো ads.google.com। এরপরে যাবো এই যে সাইন ইন লেখায়, এখানে ক্লিক করব। নাম্বারটা মনে আছে? 5658 একটা নাম্বার ছিল, ওটা কি মনে আছে কারো? ওটা আছে কিনা আমরা দেখি তো। এই যে দেখেন 5658, এখানে আমরা ক্লিক করব। এই যে আমার যেটা সেটা। ঠিক আছে, দেখেন তাহলে আমার কি এখন অ্যাকাউন্ট হয় নাই? এই যে 5658 সেম নাম্বারটা। এরপরে আমরা এখান থেকে অ্যাডমিন অপশনে গিয়ে প্রেফারেন্স অপশনে যেতে পারি। গিয়ে আমরা এখানে অ্যাকাউন্টের নাম দিতে পারি আমার যা খুশি মনে চায়। আমি একটা নাম দিলাম, কেমন? তাহলে এই তো আমার তখন সবই আছে। এই যে নিউ ক্যাম্পেইন, এই যেগুলো তো আসতে আছে। তাহলে আমার কি হয়েছে গুগল অ্যাড অ্যাকাউন্ট নাকি হয় নাই? কথা বলেন।